তো হ্যালো গাইস, ওয়েলকাম একটা নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা শুরু করতেছি এই যে আমাদের ছাদের উপর থেকে। তো আজকে আমাদের কাজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তার জন্য চলে আসছি। তো কাজের আজকে অনেক চাপ ছিল, তার জন্য সকালবেলা যাইতে লাগছে, তার জন্য ব্লগটা করতে পারি নাই, সকালবেলা ভিডিওটা করতে পারি নাই। তার জন্য ভাবলাম যে এখন ফ্রি টাইম আছে তো একটা ভিডিও করেই ফেলাই। তো এই যে দেখো ওইদিকে ড্রামটি ট্যাঙ্কির কাজগুলো হয়ে গেছে, তো ওইদিকে দুইটা আছে, টোটাল 5টা ট্যাঙ্কি। তো আজকে আমাদের সাইডে ছিল ঢালাই, তো ঢালাইয়ের জন্য অল্প কাজ বাকি ছিল, তার জন্য সকালবেলা যাইতে লাগছে আর তাড়াতাড়ি করে যাইতে লাগছে। তো ভিডিওটা করার সেরকম টাইম পাওয়া যায় নাই, তার জন্য ভিডিওটা দেখাইতে পারি নাই। তো যারা যারা কাজ করে তারা তারা জানে ঢালাইয়ের দিন অল্প কাজ বাকি থাকলে অনেক কাজ ঝামেলা হয়ে যায়। তো ঢালাই পার্টি যায় অনেক ঝামেলা করে, তাড়াতাড়ি করতে লাগে, তার জন্য সকালবেলা ভিডিওটা করতে পারি নাই। তো কীরকম আছে সবাই, আশা করি ভালো আছে। তো আমি বিক্রম, আমি এখন কেরালায় আছি, তো কেরালায় কাজ করি, যে যে আমাকে না চিনো। তো আমি এখন বাড়ি যাব এই কয়দিন পরে, আমার 10-12 দিন পরে টিকিট আছে, তো অনেক দিন হয়ে গেছে আসছি। তো এখন এদিকটা দেখো, এদিকে পুরা পরিষ্কার, এই যে পিলারের উপরেই জামা কাপড় শুকাই দিছি। তো রশি একটা টানায় দাম এদিক দিয়ে। তো এখন আর কি টানাবো, কয়দিন পরে যাব বাড়ি, আর তার জন্য সেরকম অত কি করতেছি না। আর এইদিকে তো জানোই রাস্তা আছে নিচে, এই যে, তো ওই যে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে। তো এই দিকটা দেখো, চারিদিকে খালি নারকেল গাছ নারকেল গাছ দেখা যায়। যে কয়টা যে কয়টা বাড়ি আছে সব বাড়িতেই 10-12টা করে নারকেল গাছ থাকে। তো ভাবতেছি যে বাড়ি থাকলে এখন কি সুন্দর ঘুরতাম, তো বিকাল টাইমটা। আর এদিকে তোমার এই যে কিছুই না। তো আর দু একজন আছে আমার রুমে, তো ওরা নিজের নিজের মোবাইল টিপতেছে, তাই আমি ভাবলাম একটা ব্লগ ভিডিও করা যাক, তার জন্য এই ভিডিওটা করা। এদিকে কাঠটা রাখছে দেখতে পারতেছো, তো কাঠটাগুলা প্লাস্টার করে নাই। তো ওই দিক দিয়ে সাইড দিয়ে পুরা সাইডে জল পড়ে, তার জন্য। তো কাঠটাগুলো কিন্তু গ্যাপ গ্যাপ মাঝখানে, তো এগুলা দিয়ে জল যাবেই যদি প্লাস্টার না করা হয়। তো এই যে দেখো কাঠটাগুলো ফোটা ফোটা আছে, তো যদি এই জায়গাটা জল পড়ে এই যে ওপরে, তাহলে কিন্তু জল চুয়াবেই। তো মালিক বলছে না এভাবে হয়ে যাবে, কিন্তু এভাবে হবে না, জল যাবে এভাবে। তো এভাবে রাখার পুরা বিল্ডিংটা সুন্দর করে নতুন করে করতেছে, আর এটা এরকম করে রাখবে। খালি মানে 2 টাকা পিছন দিয়ে এত টাকা চলে যাবে, আর সামনে দিয়ে 5 টাকা যাইতে দেবে না, এরকম ব্যাপার। তো এদিকে দেখো বাড়ি ঘর, তো এই যে দিক দিয়ে একটা রাস্তা আছে, আর ওই দিক দিয়ে একটা তোমার গ্রাম এটা। তো ওইদিকে কয়েকটা বাড়ি আছে, বেশি বাড়ি নাই, ধরো 10-12টা বাড়ি আছে। তো ওদিকে যে রাস্তা বন্ধ, তারপরে পড়ে গেছিলাম আমি ই করতে করতে। তো কাজের থেকে আসে যে আজকে অল্প ফ্রি টাইম আছে, তার জন্য না হলে তোমার আসে রান্না করতে লাগে, টাইম থাকে না। তো আজকে তাড়াতাড়ি আসি, তো তাড়াতাড়ি আসলে সেরকম মজা লাগে একটা। তো অনেক জায়গায় 7টা থেকে 3টা অবধি কাজ, তো 3টা অবধি কাজ হলে অনেক ভালো হয়। তো যারা কেরালায় কাজ করে অনেক আসে টাইম পাওয়া যায়, এরকম আজকে আসছি তো অনেক টাইম আছে। তার মধ্যে আজকে আমাদের ঢালাই হয়েছে, তো বিরিয়ানি দিছিল, তো আমরা বিরিয়ানি রুমে নিয়ে আসছি। তো রুমে নিয়ে এসে এখনই খাওয়া দাওয়া করলাম বিরিয়ানিটা। তো এখন ভাবতেছি রাত্রেবেলা রান্না বসাবো, তো 7টার দিকে। তো যাই হোক অনেক টাইম আছে। তো সাইডে তোমার খাবার দিছে, এক টাইমে পরোটা দিছে, আর আমরা সকালে ভাত নিয়ে গেছিলাম 11টার দিকে, আর 2টার দিকে পরোটা দিছে আবার তোমার। তো ওটা খাই হয়ে গেছিলো, তো খিদে লাগে নাই, তার জন্য রুমে এসে স্নান করে একদম সুন্দরভাবে খাই নিলাম। তো আইসে এই যে জামা কাপড় শুকাই দিচ্ছি এই যে। তো এই যে এই পিলার একটা গেঞ্জি, ওটাই একটা শার্ট, আর ওটাই একটা হাফ প্যান্ট। আর ওই দিকটা আছে তোমার, ওইদিকে তোমার কাজের জামা কাপড় 2টা, ফুল প্যান্ট একটা গেঞ্জি। মেঘটা একদম কালো কালো হয়ে গেছে, তো বৃষ্টি আসতেই পারে। আবার এদিকে কিন্তু রৌদ্র, এদিকে রৌদ্র, আর ওদিকে দেখো কালো কালো হয়ে গেছে। একটা রংটা সেরকম লাগে, সেরকম ভালো লাগে না, যে হিসাবে ভালো হতো। ট্যাঙ্কির ডিজাইন, ট্যাঙ্কির নিচ দিয়ে জানি নোংরা বার করা যায়, তার জন্য এই যে একটা পাইপও দিয়েছে একদম ওরকম ভালো। আর ওইদিকে ট্যাঙ্কিগুলো আছে যে ওই ট্যাঙ্কির নোংরা পরেই থাকবে, আর এটা একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে ট্যাঙ্কির থেকে। এই যে এই জায়গাটা বসে নিলাম অল্প, আর কাজ ছুটি হলেও কাজ থাকে, রুমে এসে রান্না করতে লাগে, এটা ভালো লাগে না ছেলেদের। তো তারপরেও করতে লাগে, অভ্যাস হয়ে যায় কয়দিন করতে করতে। তো প্রথম প্রথম কেরালা আসলে ভালো লাগে না, তোমার 2-3 মাস ভালো লাগে না, আরও কম লাগে, কিন্তু আমার 2 মাস, 2.5 মাস, 1.5 মাস এরকম ভালো লাগে না। 1 মাস ধরো ভালো লাগে না, তারপরে আস্তে আস্তে ভালো লেগে যায়। তো আমি ভাবি মনে মনে যে রাস্তায় যাবো, আমি কাজে যে সময় বাসে যাই, তো আমি ভাবি বাসের মধ্যে করবো, বাসের মধ্যে অনেক ভিড় থাকে, তো ওটা করা হয় না।
তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু করা যায়। তো আমি একটা মনে অনেক জোর নিয়ে যাই, তারপরেও কিন্তু করা হয় না। তো নিচ দিয়ে লোক যাচ্ছে, তাও উপর দিয়ে এরকম করে দেখতে, এরকম করে নিচ দিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা দিয়ে, এই যে রাস্তা, তো এটা দিয়ে যাচ্ছে, তারপরে উপর দিকে দেখে কী করতেছো। তো অনেক মানুষ অনেক কথা বলে, তো ওটা বলে লাভ নাই। তো আমি যা দেখলাম ইউটিউবে, যদি একবার তুমি গ্রো মানে যদি একবার সাকসেস হইতে পারো ইউটিউবে, তো অনেক টাকা কামাবা। তার জন্য যারা ইউটিউব বা ফেসবুক কোথাও যাই করো, তো ব্লগ করো, তো এটা খারাপ জিনিস কি বলো, তোমরাই বলো। তো আমি কি খারাপ জিনিস করতেছি? এটা ব্লগ করতেছি, আমার জীবনের কিছু কথা বা আমি কীরকম আছি কী করি, এগুলাই আমি দিতেছি ভিডিওতে। তো এটাই। তো অনেক লোক বোঝে না, তো অনেক লোক ভাবে ঢং হ্যান ত্যান অনেক কথা বলে, তো ওগুলোর দিকে যায় লাভ নাই। তো ইচ্ছা না হলেও করবা, তো এটাই, ইচ্ছা না হলেও করতে লাগবে। তো করতে করতে একটা জিনিস অভ্যাস হয়ে গেলে না করলে ভালো লাগবে না। প্রথম প্রথম তো অল্প নিচে তো থাকবাই, প্রথম প্রথম কিন্তু একবারে উপরে যাওয়া যায় না, তো আস্তে আস্তে উপরে যেতে লাগে। যে কোনো জিনিসই একবারে কিছুই হয় না, তো আস্তে আস্তে হয়। তো ওটাই, তো সবাই একদম জিরোর থেকেই শুরু করে হিরো হয়ে যায়। তো ওটাই, যারা এখন নতুন শুরু করছে, তো ভিউজ না আসলে কোনো খারাপ ভাববা না। তো আমার ভিডিওতে অনেক ভিডিও আছে, তো ভিউজ আসে না, একটা ভিউজ আসে না, তারপরে আমার মন খারাপ হয় না যে একদিন না একদিন হবেই। তো প্রথমে তো কেউ আমাকে চিনে না, জানে না, কে দেখবে আমার ভিডিও, তো আমি কি সেরকম ভিডিও বানাই না। তো আমি যেটা যা করি সেটাই বানাই। তো অনেক কথা বললাম, তো চলো একটু সামনে যাই নিচের দিকে। তো টাইলসগুলো তো লাগাইছে, কিন্তু টাইলসগুলো সাউন্ড করে, তো ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয়। দাঁড়াও, এটা দেখাচ্ছি। এটা এই টাইলসটা যে আছে, এটা কিন্তু ডাইভে যায় পাড়া দিলে, তো ক্যামেরায় হয়তো দেখা যায় না, কিন্তু ডাইভে যায়। তো টাইলস মিস্ত্রিটা কাজ পারে, কিন্তু ভুল হয়ে যায়, তার সেরকম পারে না, খারাপ বলবো না, তারপরে অল্প কম পারে, তার জন্য এরকম হয়েছে। তো এই যে কলিং বেল সব রেডি, এটা কলিং বেল না, সরি কলিং বেল, এই যে এর পাশে একটা, আর এই যে এটার একটা, দুইটা রুমে দুইটা। সবাই সব কিছুই জানোই, তো যারা বাইরে থাকে তাদের জীবন কীরকম হয় গল্প এরকমই। তাও তো আমার এটা ভালোই আছে। তো অনেক জায়গায় দেখছি আমি সাইডের মধ্যে তোমার তাঁবু টানা থাকে, তো ওটা আরও খারাপ, ভালো লাগে না ওইভাবে। তো এই যে আমি নিচে চলে আসলাম এখন আবার। দেখো রাস্তা, এই জায়গাটা পুরা জঙ্গল ছিল, তো পরিষ্কার করছি আমি, তো বলছি আর ভিডিও দিছি, তো এই জায়গাটা পরিষ্কার করছি। 7টা বাজে গেলে রান্নাটা বসাই দেবো, তো 7টার দিকে বসালে তোমার 8টার দিকে হয়ে যাবে, 8:30। তো আজকে খাওয়া দাওয়া করছি, তো সকালবেলা ডিম ভাজবো, আর এখন তোমার আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ করবো ভাবতেছি, আর সকালবেলা ডিম ভেজে নিয়ে দেবো। তো বারবার তরকারি রান্নার ইচ্ছা করে না, তরকারি রাঁধতে গেলে অনেক টাইম লেগে যায়। তো যত মানে শেপে চলা যায়, শেপে কি যত তাড়াতাড়ি যে জিনিসটা হয় ওটাই। তো রান্না বাড়া কাজটা সারাদিন কাজ করে আসার পরে জামা কাপড় ধোয়া, রান্না বাড়া করা অনেক কষ্ট হয়ে যায়, তো এটাই। তো গাইস, আজকের মতো এতটুকুই ব্লগটা। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সেরকম কিছু ছিল না হয়তো, জানি, তো তবুও আমি করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। কালকে আমি একটা ভালো ভিডিও নিয়ে আসবো। টাটা।